হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপ নিয়ে এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের প্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। তো মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনের মধ্যে মাউস পয়েন্টার যখন আমি রাখবো তখন এখানে কিন্তু একটা ডিসক্রিপশন চলে আসে এবং এখানে যে প্রিভিউ অর্থাৎ এই মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে কি কাজ হয় সেটা কিন্তু এখানে আপনাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছে। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে কি একাধিক সেলকে একত্রিত করবে এবং লেখাটা মাঝখান থেকে শুরু হবে। যেমন আমি ধরেন হচ্ছে এখান থেকে এতগুলো রো সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি এখন দেখতে পাবেন যে এখানে এখন কিন্তু আমাদের যে সেলগুলো ছিল সেই সেলগুলো কিন্তু একত্রিত হয়ে একটা সেলে রূপান্তরিত হয়েছে। যেমন আমি এখন যদি এখানে লিখি AKTECHNOLOGY, যেমন আমি এখানে একে টেকনোলজি লিখলাম, দেখেন আমার লেখাটা কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে। তো এরপর হচ্ছে আমি যদি এখানে যাই, জাস্ট এখানে ক্লিক করে দেখেন লেখা আছে কি মার্জ সেল। তো মার্জ সেলস প্রায় এই কাজই করবে। যদি আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি মার্জ এই অ্যারোতে ক্লিক করি, এরপর হচ্ছে মার্জ সেলসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি যখন লিখবো এখানে একে টেকনোলজি যখনই লিখলাম দেখেন এখান থেকে দেখেন আমার কিন্তু লেখাটা কিন্তু বাম দিক থেকে শুরু হলো, অর্থাৎ আমরা নর্মাল ভাবে যেভাবে লিখি সেইভাবে কিন্তু চলে আসে। তাহলে মার্জ সেল করলে কি হবে, লেখাটা বাম দিক থেকে শুরু হবে বা আমরা নর্মাল যেভাবে লিখি সেভাবে হবে। আর মার্জ এন্ড সেন্টার মানে হচ্ছে কি একাধিক সেল একত্রিত হবে এবং লেখাটা মাঝখান থেকে শুরু হয়ে যাবে। তো এখন যদি আমি এই মার্জ সেলটাকে আনমার্জ করতে চাই মানে নর্মাল করতে চাই, তাহলে যেটা আমি আনমার্জ করব সেই সেলের ভিতরে ক্লিক করে কার্সরটা রাখবো। এরপর এখানে মার্জ এন্ড সেন্টার দেখতে পাচ্ছেন হাইলাইট অবস্থায় আছে। তো এখানে জাস্ট সরাসরি ক্লিক করলে কিন্তু এটা আবার আমাদের কিন্তু নর্মাল হয়ে যাবে। এরপর আমি যদি এখান থেকে ক্লিক করি, এটাকে সেম ভাবে ক্লিক করি বা এই অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি আনমার্জ সেলস। তো এখানে ক্লিক করলে আবার নর্মাল কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আমাদের আগের অবস্থা যেরকম সেল অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে আমি এরোতে ক্লিক করবো, এরোতে ক্লিক করবো, এখানে দেখেন লেখা আছে কি মার্জ অ্যাক্রস। তো মার্জ অ্যাক্রস কি কাজ করে দেখেন, আমি ধরেন সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার ইউজ করি তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো এখন যদি আমি এই এরোতে ক্লিক করে মার্জ অ্যাক্রসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে আমাদের কলামের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু কি হয়ে গেছে, ইরেজ হয়েছে এবং রোতে যে দাগগুলো আছে সেগুলো কিন্তু ইরেজ হয়নি, এগুলো কিন্তু আছে। তো মার্জ অ্যাক্রস মানে হচ্ছে কি যে এখানে যে কলামের যে দাগগুলো থাকবে সেগুলো কিন্তু কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে আবার এই অ্যারোতে ক্লিক করি, আমি যদি এখান থেকে আনমার্জ সেলস ক্লিক করি জাস্ট আগের অবস্থায় কিন্তু চলে আসবে। ওকে, তো এরপর আমি যেখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি আনমার্জ সেলস, মার্জ সেলস, মার্জ অ্যাক্রস ও মার্জ এন্ড সেন্টার। তো মার্জ এন্ড সেন্টার কিন্তু আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করলে করতে পারি, অথবা এই অ্যারোতে ক্লিক করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলেও কিন্তু আমাদের মার্জ এন্ড সেন্টারটা হয়ে যায়। আবার যদি এটাকে আবার আনমার্জ করতে চাই জাস্ট এখানে ক্লিক করি কিন্তু আবার কি হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এগুলোকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম। তো মার্জ এন্ড সেন্টারে ক্লিক করার পর আমি এখানে যে আবার সেম ভাবে লিখলাম হচ্ছে AKTECHNOLOGY, এখানে একে টেকনোলজি লিখলাম। লেখার পর দেখেন এইখানে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে কিন্তু 6টা অ্যালাইনমেন্ট আছে। তো প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তো সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে লেখা মাঝখান থেকে শুরু হবে, আমাদের সেলের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু মাঝখান থেকে শুরু হবে। তো আমি যদি এইটা ইউজ করি, এটার নাম হচ্ছে অ্যালাইন লেফট, লেখাটা বাম দিক থেকে শুরু হবে। জাস্ট আমি এখানে ক্লিক করব, আমি এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার বাম দিক থেকে লেখাটা শুরু হয়েছে। তো এখন যদি আমি এটা ইউজ করি, এটার নাম হচ্ছে অ্যালাইন রাইট, এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাবো আমার লেখাটা কিন্তু ডান দিক থেকে শুরু হলো, অর্থাৎ ডান দিকে লেখাটা কিন্তু চলে গেছে। তো এখানে হচ্ছে কি এখানে লেফট, সেন্টার, রাইট, এখানে কিন্তু এই তিনটা হচ্ছে আমাদের কি হবে, লেফট সাইড হবে, মাঝখানে হবে এবং রাইট সাইড হবে। কিন্তু এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যেমন এইটা যদি ইউজ করি এটার নাম হচ্ছে কি যে বটম অ্যালাইনমেন্ট, মানে অর্থাৎ বটম মানে হচ্ছে কি এটা হচ্ছে রাইটের বটম, মানে আমি যদি এখান থেকে সেন্টারে ক্লিক করি তাহলে এখন কিন্তু দেখেন সেন্টারের বটম দেওয়া আছে। তো আমি যদি সেন্টার অ্যালাইনমেন্টের যদি এখান থেকে মিডল দিয়ে দেই, মিডল অ্যালাইনমেন্ট, তাহলে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এটা হলো সেন্টারের মিডল। এবং আমি যদি এটা ইউজ করি এটাকে বলা হচ্ছে কি সেন্টারের টপ, এখানে ক্লিক করলে আমি যদি ক্লিক করি এখন দেখতে পাচ্ছি সেন্টারে কিন্তু কি হয়ে গেল, টপ অ্যালাইনমেন্ট চলে আসছে। তো এখন যদি আমি লেফটে যাই সেম ভাবেই কিন্তু আমি এই তিনটা কিন্তু ইউজ করতে পারবো, টপ,
এটা হলো মিডল, এটা হলো বটম। দেখেন আমি যে অ্যালাইনমেন্ট দেই না কেন এখান থেকে কিন্তু আমরা দুইটা করে কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু দিয়ে কাজ করতে পারবো, সেন্টার এবং মিডল। তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে কি, লেখাটা আপনার কোন দিক থেকে শুরু করবেন সেটা হচ্ছে নির্ধারণ করতে পারবেন এই ওরিয়েন্টেশন দিয়ে। তো আমরা জাস্ট ওরিয়েন্টেশনে ক্লিক করব। ওরিয়েন্টেশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো প্রথম অপশনটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের লেখা দেখেন এখন এই দিক থেকে এই দিকে অ্যাঙ্গেল কিন্তু হয়েছে। তো আমি যদি আবার এখানে ক্লিক করি, আমি যদি আবার এটাকে বাদ দিতে চাই, জাস্ট এখানে যেটা আমরা দেওয়া আছে অর্থাৎ যেটা আমাদের হাইলাইট অবস্থায় আছে এটা ক্লিক করলে কিন্তু আবার কি হয়ে যাবে, লেখাটা নরমাল অবস্থায় চলে আসবে। এরপর আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে দ্বিতীয় অপশনটা ইউজ করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু বাম দিক থেকে কিন্তু আমাদের দিকের অ্যাঙ্গেল চলে আসছে। এরপরে আবার ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি আবার কিন্তু কি হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। এরপর আমি যদি এখানে ক্লিক করার পর এখানে ভার্টিক্যাল টেক্সট ইউজ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমি যদি একটু বড় করে দেখি আপনাদের, এখানে দেখেন আমাদের প্রত্যেকটা লেখা কিন্তু আমাদের কিন্তু এরকম করে একটা একটা করে কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু আবার ক্লিক করে আমি যদি নরমাল এখানে ক্লিক করি আবার কিন্তু সেম এটা কিন্তু চলে যাবে। আমি আবার এখান থেকে ডাবল ক্লিক করে আবার আগের অবস্থায় নিয়ে আসলাম। এরপর আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখে লেখা আছে কি রোটেট টেক্সট আপ। রোটেট টেক্সট আপ মানে কি, যে লেখার নিচ দিক থেকে উপর দিকে উঠবে। তো আমি যদি এখানে এটা ইউজ করি, দেখেন আমি দেখতে পাচ্ছি এখন আমার একে টেকনোলজি লেখাটা কিন্তু দেখেন নিচ থেকে উপর দিকে কিন্তু চলে আসছে। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে রোটেট টেক্সট ডাউন, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি যে উপর থেকে লেখা নিচ দিকে চলে আসছে। এখন এগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু এই অ্যালাইনমেন্ট কিন্তু ইউজ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন। আচ্ছা, এরপর আমি ক্লিক করে আমি যদি নরমাল পদ্ধতিতে ক্লিক করলে কিন্তু আবার কি হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। তো এখানে গেল হচ্ছে কি, এখানে যে অবস্থা দেওয়া আছে ডিফল্ট ভাবে দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। অর্থাৎ আমরা যদি আমাদের ওরিয়েন্টেশনটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হবে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে দেখেন এই জায়গা অর্থাৎ এখানে যে পজিশনটা অর্থাৎ কত ডিগ্রি দিতে পারেন আপনি এখান থেকে এই আইকনটা ধরে কিন্তু আপনারা যে যত ডিগ্রি ইচ্ছা মন চায় এখান থেকে কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। ধরুন হচ্ছে আমি 30 ডিগ্রি ইউজ করলাম, জাস্ট ওখানে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 30 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেলে চলে আসছে। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাব। এখন যদি আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে 0 ডিগ্রি দিয়ে দিই, ওকে দিয়ে কিন্তু আমাদের লেখাটা কিন্তু কি হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করব। এখান থেকে অর্থাৎ আমরা এখানে আমাদের ডিগ্রিটা লিখে দিতে পারি অথবা আমরা এই আইকনটা ধরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু যেদিকে ইচ্ছে সেদিকে কিন্তু ডিগ্রি করে ঘুরাতে পারি। তারপর যদি এটাকে নরমাল করতে চাই জাস্ট এখানে ক্লিক করব, এরপরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা 0 ডিগ্রি লিখে দিব, দেন ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা আবার নরমাল অবস্থায় চলে আসছে। তাহলে ওরিয়েন্টেশন মানে হচ্ছে যে লেখাটা আপনারা কোন দিক থেকে শুরু করবেন বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন সেটাই হচ্ছে এই ওরিয়েন্টেশনের কাজ। তো এরপর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। ধরুন হচ্ছে আমি লেখাটা এখানে লেফট অ্যালাইনমেন্টে রাখলাম। এখন যদি আমি কিছু অল্প পরিমাণ ডান দিকে নিতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে অল্প পরিমাণ কিন্তু ডান দিকে চলে যাচ্ছে লেখাটা। তো এটা দিলে কি হয় যে একেবারে কিন্তু মিডলে যাবে অর্থাৎ মাঝখানে যায়, বাট এটা দিলে কি হবে যে আপনার এক ধাপ পরিমাণ কি হয়ে যাবে, আমার লেখাটা ডান দিকে যাবে। অর্থাৎ অল্প অল্প পরিমাণ ডান দিকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইনক্রিজ ইনডেন্ট কিন্তু ইউজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট হচ্ছে কি, যতটুকু পরিমাণ ডান দিকে নিয়েছিলাম ওইভাবেই কিন্তু কি হয়ে যাবে, বাম দিকে আসবে। এটা হচ্ছে আমরা ডান দিকে এবং বাম দিকে নিয়ে কাজ নেওয়ার জন্য ব্যবহার করি। অথবা আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করে আমরা যদি স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে কিন্তু এভাবে নিতে পারি। অথবা আমি যদি এখান থেকে ব্যাক স্পেস ইউজ করি তাহলে কিন্তু আমার আগের অবস্থায় কিন্তু এভাবে কিন্তু নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমরা কিন্তু এটা স্পেস দিয়েও করতে পারি অথবা ব্যাক স্পেস দিয়েও এই দুইটার কাজ কিন্তু আমরা করতে পারি। ওকে, তো এরপর হচ্ছে র‍্যাপ টেক্সট। তো র‍্যাপ টেক্সট কি কাজ করে দেখেন, আমি যদি এখানে লিখি, আমি এখানে কিছু লিখলাম, সাপোজ হচ্ছে লিখলাম হচ্ছে হাই ফ্রেন্ড welcome to আমি এখানে কিছু অংশ লিখলাম। দেখেন আমি যখনই লিখলাম এখানে আমাদের লেখাটা কিন্তু এই সেলের ভিতরে কিন্তু চলে গেছে। অর্থাৎ এই লেখাটা কিন্তু আমি যতটুকু লিখলাম এখানে কিন্তু লেখাটা ধরেনি। কিন্তু আমি কি চাচ্ছি যে এই লেখাটা আমাদের এই একে টেকনোলজি যে চ্যানেলের যে লেখাটা আছে এটা জাস্ট শুধু নিচে আসবে। তাহলে র‍্যাপ টেক্সট মানে কি, একটা সেলের ভিতরে কিন্তু একের অধিক কি করা, লাইন ব্যবহার করা। যেমন আমরা যদি একটু ওয়ার্ডে আসি, একটু ওয়ার্ডে আসার পরে আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, আমি এখান থেকে একটু জুম বাড়িয়ে দিয়ে লিখলাম হচ্ছে দা কিউআইসিকে। কি লেখার পরে যখন আমি ইন্টারপ্রেস করব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু দেখেন একাধিক লাইন কিন্তু ইন্টার দিয়ে কিন্তু লিখতে পারতেছি। কিন্তু এক্সেলে কিন্তু এখানে কিন্তু ইন্টার দিলে কিন্তু হবে না। তো এখন আমি চাচ্ছি কি যে এই র‍্যাপ টেক্সট দিয়ে আমি এই লেখাটা আমার এই সেলের ভিতরে কিন্তু আমি রাখবো, বাট আমার একাধিক লাইন অবস্থায় চলে আসবে।
তাহলে আমি জাস্ট যখনই এখানে র‍্যাপ টেক্সটে ক্লিক করব তখন আমি দেখতে পাচ্ছি এখন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু একে টেকনোলজি চ্যানেল, এখানে কিন্তু এই চ্যানেল কথাটা কিন্তু নিচে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা যত লেখা থাকুক না এখানে আমি যদি এখানে আসি দেখেন আমি এই যেভাবে কিন্তু লেখা আছে এগুলো কিন্তু সবগুলো দেখেন যে র‍্যাপ টেক্সট কিন্তু করা আছে, এগুলো সব র‍্যাপ টেক্সট করা আছে। এইভাবে কিন্তু আপনারা একটা সেলের ভিতরে একের অধিক লাইন ব্যবহার করবেন এই র‍্যাপ টেক্সট দিয়ে। তো এখানে একটু কাজ হচ্ছে কি যে যখন আমরা যদি এই সেলটা যদি একটু বড় করে দিই, দেখেন আমি যদি বড় করে দিই তাহলে কিন্তু আমার এই র‍্যাপ টেক্সটে কিন্তু আর কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের এই লেখাটা কিন্তু এই সেলের ভিতরে কিন্তু ধরে গেছে, যার কারণে কিন্তু আমাদের আর এই লেখাটা নিচে আনতে পারবো না। তো এই অবস্থায় আমি যদি এই একে টেকনোলজি এই লেখার থেকে যদি আমি নিচে আনতে চাই, জাস্ট আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করে যখন ইন্টার প্রেস করবো দেন এখানে কিন্তু আমার লেখাটা কিন্তু নিচে আসে না, কিন্তু আমি যখনই ওয়ার্ডের লিখ নিয়ে কাজটা নিয়ে যখনই ইন্টার প্রেস করি তখন কিন্তু আমার লেখাটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে, নিচে কিন্তু একটা প্যারাগ্রাফ তৈরি হয়। কিন্তু এইখানে কিন্তু এক্সেলে কিন্তু সরাসরি ইন্টার কিন্তু কাজ করবে না। তো তখন কিভাবে দিতে হবে, জাস্ট এখানে ডাবল ক্লিক করে কাজটা নিয়ে আমরা যদি অল্টার প্রেস করে যদি ইন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যত ইচ্ছা মন চায় এখন আপনি বড় করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন কিন্তু আমাদের লেখাটা এই মানে একের অধিক লাইনে কিন্তু আমি নিতে পারবো। তো আমি যদি আবার এখান থেকে জাস্ট স্টাইলটাকে নিচে নামাতে চাই জাস্ট ডাবল ক্লিক করে জাস্ট অল্টার প্রেস করে ইন্টার প্রেস করব, এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে একের অধিক লাইন কিন্তু একটা মানে পরপর কিন্তু চলে আসছে। তাহলে আমরা র‍্যাপ টেক্সট যদি করি, র‍্যাপ টেক্সট মানে হচ্ছে যদি এই লেখাটা এই সেলের ভিতরে ধরে যায় তাহলে কিন্তু র‍্যাপ টেক্সটটা কাজ করবে না। কিন্তু যদি হচ্ছে ধরেন আমরা অল্টার ইন্টার প্রেস করি তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের যত আমাদের এই ইয়াটা মানে কলামের ওয়েটটা বাড়ায় না কেন এটা কিন্তু এইভাবেই থাকবে। ওকে, তো এখন আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, এখান থেকে ব্যাক স্পেস দিলে কিন্তু আমার আগের অবস্থায় ফিরে আসবে। তো ওকে, তো এরপর হচ্ছে আমরা যখন এখানে অ্যালাইনমেন্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা কি কাজ করলাম দেখেন, এখানে হচ্ছে লেফট সেন্টার রাইট। আমরা কিন্তু ওয়ার্ডে যখন আসি এখানে কিন্তু লেফট সেন্টার রাইট জাস্টিফাই নামে একটা অ্যালাইনমেন্ট আছে, কিন্তু মাইক্রোসফট এক্সেলে কিন্তু সরাসরি এখানে কিন্তু আপনারা জাস্টিফাই ইয়াটা পাবেন না, অপশনটা কিন্তু পাবেন না। তো এখন আমরা এই লেখাগুলোকে জাস্টিফাই করব কিভাবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু মিডল অ্যালাইনমেন্ট দেওয়া আছে। তো এই জন্য কিন্তু দেখেন আমাদের কিন্তু দুপাশে কিন্তু সমান নেই। তো এখন যদি আমি এই লেখাটাকে জাস্টিফাই করতে চাই তাহলে কোথায় ক্লিক করতে হবে, অ্যালাইনমেন্ট গ্রুপের ডায়লগ বক্স লাঞ্চারে ক্লিক করব। লাঞ্চারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাট সেলস যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে দেখেন লেখা আছে টেক্সট অ্যালাইনমেন্ট হরিজন্টাল লাইন এবং হচ্ছে ভার্টিক্যাল। তো এখানে হরিজন্টালে সেন্টার করা আছে, ভার্টিক্যালে সেন্টার করা আছে। তো জাস্ট আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে দুটো জিনিস আপনাদের শিখবো, সেটি হচ্ছে আমরা এখান থেকে জাস্টিফাই শিখবো এবং ডিস্ট্রিবিউট ইনডেন্ট, এই দুটো অপশন কিন্তু আমাদের শিখতে হবে। তো জাস্টিফাই ক্লিক করার পর আমি যদি ওখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু আমার জাস্টিফাই হয়ে গেল। এরপর আমি এখানে ক্লিক করব, করার পর আমি যদি এখান থেকে ভার্টিক্যাল দিয়ে এখানে জাস্টিফাই ক্লিক করি দেন ওখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুভাবে কিন্তু আমার টেক্সটগুলো কি হয়ে গেছে জাস্টিফাই হয়েছে। এখন কিন্তু দেখতে কিন্তু আমার সুন্দর লাগতেছে। তো এখন যদি আমি এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই জাস্ট এখানে ক্লিক রেখে জাস্ট অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি এখান থেকে হরিজন্টালের এই জায়গায় অ্যারোতে ক্লিক করে আমি যদি ডিস্ট্রিবিউট ইনডেন্টে ক্লিক করি দেন ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি দেখেন আমার এই লেখাটা কিন্তু এখান থেকে সেই এইখানে যে গ্যাপটা ছিল যদি আমি এখানে একটু আন্ডার ইউজ করি দেখেন আমাদের এইখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু অটোমেটিক ফিল আপ করে নিয়েছে যদি ডিস্ট্রিবিউট করি। জাস্ট আবার ক্লিক করবো এখানে, জাস্ট এখানে ক্লিক করে আমি ডিস্ট্রিবিউট ইনডেন্টে ক্লিক করবো দেন ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি দেখেন বাংলা বাই ইজি ওয়ে কিন্তু এখানে দেন কিভাবে শো করতেছে। তো এরপর আমি জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করবো আবার এখানে ভার্টিক্যাল দিয়ে এখানে ক্লিক করে আমি ডিস্ট্রিবিউট ক্লিক করি দেন ওখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি দেখেন আমি যতটুকু মার্কস এন্ড সেন্টার করছি আমার লেখাগুলো কিন্তু ততটুকুর মধ্যে কিন্তু ভাগ করে নিয়েছে, একটু কিন্তু খালি জায়গা কিন্তু এখানে রাখিনি। এটা হলো ডিস্ট্রিবিউটের কাজ। ওকে, তো জাস্ট আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে অ্যারোতে ক্লিক করবো, অ্যারোতে ক্লিক করার পর এখানে আমরা কিছু কাজ করবো। দেখেন আমরা যদি এখান থেকে যে এই অ্যারোতে ক্লিক করে ডিস্ট্রিবিউট দেই এবং এখান থেকে ক্লিক করে আমি যদি ডিস্ট্রিবিউট ইউজ করি এখানে আমি যদি ইনডেন্টটা ইউজ করি, আমি ইনডেন্ট মানে কি এখান থেকে লেফট সাইড থেকে কতটুকু রাখবো, রাইট সাইড থেকে কতটুকু রাখবো এরকম জাস্ট। তো আমি যদি এখান থেকে জাস্ট ধরুন আমি ইনডেন্টটা হচ্ছে 6 ইনডেন্ট দিলাম, ক্লিক করলাম তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু দেখেন এই 6 পরিমাণ কিন্তু আমাদের দুই পাশ থেকে কিন্তু কি হয়ে গেছে চেপে আসছে, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে বাট আমাদের এই যে ইনডেন্টটা আছে সেটা কিন্তু দুই দিক থেকে কিন্তু কমে আসছে। তো আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি এখান থেকে ডিস্ট্রিবিউট না দিয়ে জাস্টিফাই ইউজ করি, এখানে যদি জাস্টিফাই ইউজ করি বাট আমি যদি এখন ইনডেন্ট ইউজ করব এখান থেকে ধরুন হচ্ছে আমরা 4 দিলাম দেন ওকে ক্লিক করলাম
তাহলে এখানে কিন্তু 4 হয়ে গেল, বাট এইদিকে ইন্ডেন্টটা কিন্তু বেশি হয়েছে, এদিকে কিন্তু ইন্ডেন্টটা নেই। তো এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট রাখবো, এখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট রাখলে আমাদের দেখতে পারবো যে সমান দুদিক থেকে কিন্তু সেম পরিমাণ আমার লেখাগুলো কিন্তু কি হয়ে গেছে, ইন্ডেন্ট হয়ে গেছে। অর্থাৎ এর শুরুর ইন্ডেন্ট এতটুকু এবং শেষের ইন্ডেন্ট এতটুকু। অর্থাৎ আমাদের লেখাগুলো পুরা যে মার্কস এন্ড শেডার করা আছে সম্পূর্ণ টুকুর মধ্যে কিন্তু লেখাটা চলে আসছে, বাট ইন্ডেন্ট অর্থাৎ এই লেখাটা এখান থেকে কিন্তু একটু গ্যাপ দিয়ে কিন্তু শুরু হয়েছে। ওকে, তারপর আমি জাস্ট এই এলিমেন্ট লেবলস লাঞ্চে ক্লিক করব, লাঞ্চে ক্লিক করার পর এখানে দেখেন টেক্সট কন্ট্রোল, এই টেক্সট কন্ট্রোলে যে কাজগুলো আছে র‍্যাপ টেক্সট করে আসলাম, মার্জ সেলস করলাম, দেন এখানে দেখেন স্ট্রিং টু ফিট। এই স্ট্রিং টু ফিট কি কাজ করে দেখেন, আমি জাস্ট এখানে ক্যান্সেল দিয়ে জাস্ট আমরা 3 নাম্বার শিটে চলে আসবো। এখানে দেখেন আমি একটা কিছু লিখছি, অর্থাৎ একে টেকনোলজি লিখছি। জাস্ট এই লেখাটা কিন্তু দেখেন, আমি যদি আপনাদের দেখাই, আমি যদি এখান থেকে ধরেন সাপোজ হচ্ছে আমার জি কলামে লিখছি, বাট এখানে কিন্তু এইচ কলামের কাছে গিয়ে কিন্তু শেষ হয়েছে। তো এখন আমি যদি এটাকে র‍্যাপ টেক্সট করি, তো র‍্যাপ টেক্সট হচ্ছে কি যে আমাদের কিন্তু কলামের যে হাইট আছে সেটা কিন্তু মানে বেড়ে গেল। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট এটা দিয়ে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার কলামের ওয়েটটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমার কাজ কি, আমি যেভাবেই লিখি না কেন, ধরুন আমি আন্ডার ইউজ করলাম, আমি যেভাবেই লিখি না কেন আমার এই একে টেকনোলজি এই সেলের ভিতরেই চলে আসবে, অর্থাৎ আমাদের লেখাটাকে ছোট করে দিয়ে দিবে, অর্থাৎ ফিট করে দিয়ে দিবে। তো কাজটা এখানে রেখে জাস্ট আমরা এলিমেন্ট গ্রুপে ডায়লগ বক্স লাঞ্চে ক্লিক করব, লাঞ্চে ক্লিক করার পর দেখেন লেখা আছে কি স্ট্রিং টু ফিট। এই অপশনে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার যে লেখাটা আছে এই লেখাটা অর্থাৎ এই সেলের ভিতরে কিন্তু ফিট হয়ে আসছে। অর্থাৎ আমাদের যে লেখাগুলো ছিল সেটা কিন্তু আমাদের এই কলামের মধ্যে কিন্তু চলে গিয়েছিল। তো এখন যে আমি ফিট ইউজ করলাম সেটা হচ্ছে আমার এই সেলের ভিতরে কিন্তু চলে আসে। তো এখন যদি আমি একটু বড় করে দিই, তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে এই সেলের ভিতরে কিন্তু লেখাটা থাকবে। তো আমি যদি যেমন প্রথম শিটে চলে আসি, এখন দেখেন এখানে কিছু যে লেখাটা আছে, জাস্ট এটাকে যদি আমি ফিট করতে চাই, জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর দেখেন লেখা আছে স্ট্রিং টু ফিট। এই অপশনে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা কিন্তু একই সেলের ভিতরে কিন্তু চলে আসলো। তো ওকে, তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকার আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।